হাই বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। পেকম ম্যাজিক অফ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে বানাবো তালের পুলি পিঠা বা তালের সমস্যা পিঠা। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি নারকেলটা ভালো করে কুড়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকে টিপস সহকারে পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন। এখানে একটা রুটি থেকে কিভাবে আমি 4 থেকে 5টা সমস্যা পিঠে বানাচ্ছি সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে নেব। তো চলুন এখানে দেখে নিই নারকেলটা কোড়া হয়ে গেছে। এবারে পুরটা রেডি করে নিতে হবে। পুরটা তৈরি করার জন্য এখানে গ্যাসের ওভেনটা অন করে কড়া চাপিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে রেখেছি। কড়ার মধ্যে দিয়ে নিলাম নারকেল কোড়া। এরপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা নারকেলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে দিয়ে নিলাম একটা তেজপাতা, 2টো এলাচ। এলাচটা এখানে একটু থেতো করে নিয়েছিলাম। চিনিটা না গলা পর্যন্ত পুরটা এখানে রেডি করে নিতে হবে। চিনিটা যখন গলে একটু আঠা আঠা ভাব হয়ে আসবে তখন এই নারকেলের পুরটা নামিয়ে নিতে হবে। তো এখানে পুরটা রেডি হয়ে গেছে। গ্যাসের ওভেনটা এখানে বন্ধ করে নিয়েছি। এখন নারকেলের পুরটা ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পিঠেটা বেলার জন্য এখানে একটা ছোট বাটিতে অল্প তেল নিয়ে নিয়েছি। তেলটা এভাবে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তেলটা এখানে খুব সুন্দর করে লাগানো হয়ে গেলে এরপরে নিয়ে নেব মেন উপকরণটা। এই যেখানে খামিরটা নিয়ে নিয়েছি। এই খামিরটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে একটু বলে নিচ্ছি। তালের পাল্প নিয়ে নিয়েছিলাম। তালের পাল্পটাতে এখানে লবণ ও চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে যাওয়ার পর তারপরে দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো ময়দা দিয়ে এখানে একটা গ্যাসের ফ্লেমটা লো করে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছিলাম। তারপরে প্লেটের মধ্যে সাদা তেল দিয়ে খামিরটা ঢেলে আস্তে আস্তে এইভাবে মেখে নেওয়ার পর একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। তো এখানে এই রেসিপিটা আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে আমার চ্যানেলে তালের পরোটা রেসিপিটি দেওয়া আছে, সেখানে আপনারা এই খামিরের রেসিপিটা দেখে নিতে পারেন। তো কোনো সমস্যা হবে না আশা করছি। তো বন্ধুরা, এখানের এই ডো থেকে একটু বেশ বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। এখানে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা লেচি বেলে আপনাদেরকে দেখে নিচ্ছি। রুটির মতো বেশ একটু পাতলা করে বেলে নিতে হবে। তো যেসব বন্ধুরা পিঠের নকশা করতে পারছে না বা সমস্যা পিঠে ঠিকভাবে মুড়তে পারছে না, সেই সব বন্ধুদের জন্য আজকের আমার ভিডিওটা একদম হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, এখানে একটা ধারালো টিফিনের ঢাকা নিয়ে নিয়েছি। এই কৌটোর ঢাকাটা দিয়ে পিঠেগুলো আজকে সুন্দর করে কেটে নেব। এখানে নারকেলের পুরটা দিয়ে নিলাম। দিয়ে অপর দিক থেকে পিঠেটা একটু এইভাবে ফোল্ড করে হাতের সাহায্যে 4-5টা সমান করে ঢাকা দিয়ে এইভাবে কেটে নিলেই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখুন একটা রুটি থেকে 3টে পিঠে আমি কেটে নিয়েছি। এখানে আবারও কিছুটা পরিমাণে নারকেলের পুরটা দিয়ে নিলাম। আবার দেখুন একদিক থেকে আরেক দিকে এইভাবে ফোল্ড করে হাতের সাহায্যে একটু সমান করে নিলাম। সমান করে এইভাবে ঘুরিয়ে ঢাকা দিয়ে পিঠেটা কেটে নিলে রেডি হয়ে যাবে খুব সহজেই। এই পিঠেগুলো আর কোনোভাবে নকশা করতে হবে না। পুরটা কিন্তু একদমই বাইরে বেরোবে না এইভাবে কেটে নিলে।
তো বন্ধুরা হলো না, একটা রুটি থেকে 4 থেকে 5টা সমোসা পিঠে খুব সহজেই ঝটপট করে বানিয়ে নিতে পারলাম। এবং আপনারাও আর দেরি না করে এই ভিডিওটা ফলো করুন এবং খুব সহজেই তৈরি করে নিন এইভাবে সমোসা পিঠে। এই পিঠেগুলো এইভাবে তৈরি করলে কিন্তু 2 দিন পর্যন্ত খুব নরম থাকে একদম। এখানে দেখুন 5টা পিঠে কেটে নিয়েছি। তো এইভাবে আবারও একটা লেচি নিয়ে নিয়েছি। এখানে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। আবারও তেলটা লাগিয়ে আবার একটা রুটির মতো বেলে নিচ্ছি। টিপসটা কিন্তু এখন আপনারা জানেন না যে কিভাবে পিঠেটা তৈরি করলে পুরটা বাইরে বেরোবে না, সেই টিপসটাই এখনই আপনাদেরকে বলে নেব। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে আবারও নিয়ে নিলাম একটু নারকেলের পুর। একদিক থেকে এইভাবে হাতের সাহায্যে একটু সমান করে ভেতরের বাতাসটা বার করে নিতে হবে। ভেতরের বাতাসটা না বার করলে পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো এই ছিল আজকের টিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এখনও যারা যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত পিঠেগুলো আমি কিন্তু এইভাবে সমান করে কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু পিঠেগুলো তৈরি করা যায়। এই যে দেখুন, হাতের সাহায্যে একটু সমান করে নিলে পিঠেগুলো কিন্তু রেডি হয়ে যাবে। ভেতরের বাতাসটা যেটা ফুলে থাকে সেটা বেরিয়ে যাবে। টিফিনের এই ঢাকাটা নিয়ে নিয়েছিলাম। এই ঢাকাটা কিন্তু একটু বেশ ধারালো ছিল। এই ধরনের একটা ধারালো কৌটা নিয়ে আপনারা পিঠেগুলো কাটবেন। এইভাবে পিঠেগুলো কেটে নিলে কোনো রকমভাবেই পিঠের পুরটা বাইরে বেরোবে না। তো সমস্ত পিঠেগুলো আমি কিন্তু এইভাবে এক এক করে কেটে নিয়েছি। পিঠেগুলো এবারে কিন্তু ভেজে নেওয়ার পালা। এদিকে কড়ায় তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে এখানে এক এক করে পিঠেগুলো দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখুন এখানে কিন্তু পিঠেগুলো আমি কিন্তু আর কোনো রকমভাবে নকশা করিনি। যেইভাবে আমি পিঠেগুলো কেটেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু পিঠেগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর পিঠেগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠেগুলো এখানে তুলে নিচ্ছি, এক এক করে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে রেখেছিলাম। লো করে পিঠেগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই তালের সময় আমরা এই তালের পিঠে খেতে, তালের বড়া পিঠে, তালের সমোসা পিঠে, যে কোনো তালের পিঠে খেতে আমরা সবাই কিন্তু অনেক পছন্দ করি। পিঠেগুলো তুলে নেওয়ার পর এখানে আবারও কয়েকটা পিঠে দিয়ে নিলাম। একদিকটা হওয়ার পর খুন্তির সাহায্যে এইভাবে অপর দিকটা উল্টে নিতে হবে। এই পিঠেটা এখানে হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, পিঠেগুলো আপনারা এখানে একটু দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো। প্রতিটা পিঠেই আমি এইভাবে এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, একটা পিঠেরও কিন্তু পুর বাইরে বের হয়নি।
তো বন্ধুরা এখানে আবারও কয়েকটা পিঠে ভেজে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। পিঠেগুলো পুর কিন্তু একটাও বাইরে বার হয়নি। সমস্ত পিঠেগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আপনারাও এইভাবে তালের সমোসা পিঠেগুলো বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব ঝটপটভাবে। পিঠেগুলো কিন্তু এইভাবে এক এক করে ভেজে তুলে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, এই যে দেখুন ভিতরে পুর ভরা সমোসা পিঠে কতটা নরম হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব সহজেই পিঠেটা কিন্তু ছেঁড়া হয়ে যাচ্ছে। এই যে এখানে একটু হাতের সাহায্যে একটু দেখিয়ে নিলাম। তো বন্ধুরা এই পিঠের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।